বিবাতে ডিসকাউন্ট চলছে সারার ওপর একটু দেখছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি মানডে। আজকে ছেলের কলেজ নেই, যাবে না আর কি, তো সেই জন্য আজকে ওর জন্য ব্যায়াম করে সময় পেলে তাই লেবু জলটা প্রায় দিনই করে দিয়ে তারপরে আমি গোপালের দিকে যাই। তো সেটা করতে তো নেমেছি অবশ্যই, তার মধ্যে করলাম ছেলের লেবু জলটা কমপ্লিট হওয়ার পর ওকে দিয়ে আসার আগে একসাথে দুটো কাজ সেরে নিলাম। সেটা হচ্ছে আজকে একটু ধোসা করার পরিকল্পনা, তো বিউলির ডাল চাল ভেজানো ছিল সেগুলো বেটে নিচ্ছি। প্রথমে বিউলির ডাল করলাম, তারপরে চালটা করলাম, তো এগুলো করে ওপরে চলে গিয়ে অ্যাজ ইউজুয়াল গোপালের কাজ শুরু করব। তো গোপালকে তুলছি, তখনও আমার নতুন কাজের রান্নার মেয়েটা আসেনি। তো আজকে একটু শর্টের মধ্যে দেখিয়ে নেব ঘন্টা বাজিয়ে যা যা করে স্নান টান করিয়ে গোপালের ভোগ লাগানো সমস্তটা ডিটেলসে রোজই দেখাই আমি। তো আজকে একটু মা আর আমি হঠাৎই যাব, একটু সানডে করে ঘোরা হয় যেহেতু এখন ছেলেও ব্যস্ত হয়ে পড়েছে, মাকে নিয়েই ম্যাক্সিমাম ঘুরি। মিস্টার পুরকাস্তের ব্যবসায়ী লোকের সবসময় সময় থাকে না বলে, তো সেটা আমি এরকমই একটা ব্যাপার। সামনে আমাদের নাগের বাজার, গোড়া বাজারে থাকি যেহেতু সামনে হয়, কিন্তু এটা যাব একটু সিটি সেন্টার 2-তে, তাই ঝটপট করে নিচ্ছি সকালের কাজটা। আসবে না বলে ফোন করে দিল, জানো? ঠিক আছে, ভোগ লাগাতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখে কি সুন্দর লাগছে না? আজকে আমার নতুন কি জানো মামুনি করছে ধোসা। চলো, ওস্তাদি হচ্ছে। আমার মা কি খাচ্ছে? সাবু। আজ ধোসা হলে খায়, কিন্তু কিছু একটা রান্না করে দিয়েও খাওয়া হচ্ছে 3 কোটি দিনে। তো বলো তোমাকে দেখা তো হঠাৎ সিসি2 মানে সিটি সেন্টার 2 যাওয়ার মন চাইলেও মা আর আমি সিসি2 যাচ্ছি। ছেলে প্রথমে বললো দিয়ে আসি, এসে পড়াশোনা করি। কলেজের পড়াশোনার একটা ব্যাপার চলছে, আবার আনতে যাবো 9টা সাড়ে 9টা। না, অত কাণ্ড করতে হবে না, আমরা বাসে করে যাই। ডায়মন্ড প্লাজা হলে তো পাশের পাড়া, কোনো ব্যাপার না, মাঝে মাঝেই যাই মাকে নিয়ে। তো অনেক দিন সিসি2 যাইনি, যাই আসারটাও যদি পারি। একবার ছেলে অবশ্য আমরা ডায়মন্ড প্লাজা মল থেকে আমাদের পাশের নাগের বাজার থেকে এনেছিল রাত্রিবেলা, মুভি দেখে মা আর আমি ফিরছিলাম। এটা সিসি2 তো একটু দূরে, একা আনতে যাবে কি না ড্রাইভ করে যাই না, তখন এখন যাই 4:30 বাজে। বাসে যাব, বাসে আসার চেষ্টা করবো, নাহলে বলবো আয়। আমার মাও রেডি, ছেলে লেখাপড়া করছে। এই ওপরের ফ্যানের লাইটটাই তো জেলে নিতে পারিস বাবা। তুই সারা দুপুর পড়লে কিন্তু তুই সকাল ভোরে ওঠা ছেলে বাবা। আমি সব জোগাড় করে যাচ্ছি। চুড়ি ভাজা মিছরি বিস্কিটটা দিয়ে দিস, বাবাও রয়েছে, কিন্তু ও তো কখন বেরোবে। এনে দাদা আর তুমি ধরো ঘরে থাকবে, বৌমাতার সাথে থাকো বাবা। দিদা আর আমি সিটি সেন্টার থেকে ঘুরে আসি। রাধে রাধে। আমি ডান দিক গেলেই তুমি ডান দিকে যাও না, তোমার যে পথ চলা বাদিকে করতে হয়। হ্যাঁ, আর সবসময় মাটিতে দেখে দেখে মা যায় যে থাকে একদম। ও হ্যালো মা, ওই যে নতুন যে ফ্ল্যাটটা, সেবারে ওই যে কোথায় যেন তুমি আমি আর দীপনের মা যাওয়ার কথা ছিল, বাস বলছিল। এই বাস তো সহজে ছাড়েও না, কি যাবো বাস। আর এটা তো যাবো 1 নম্বর। এবার অটোয় উঠবো। হ্যাঁ, অটো পেয়ে গেলাম, না টোটো পেয়ে গেলাম 1 নম্বর। ওই যে কোথায় যেন মল রোডে, দোকান এখানে দেখে দাঁড়িয়ে আছে।
কে বুড়িকে দেখে তুমি চিনতে পারলে? কি বলতাম, ওর একটা নাম ছিল। মহিলাকে পাস করছে আমার মা, তো মহিলা হয়ে গেলাম, আমাকে মা রাস্তা পার করা শেখাচ্ছে। তো বাসে উঠছি। রাজচন্দ্রপুর করুণাময়ী, রাজচন্দ্রপুর করুণাময়ী নাম্বার না, করুণাময়ীতে নামতে হবে। অনেক দিন পর বাসে উঠলাম, কিন্তু আমি তো হড়বড় করে সব কিছু করি, মা তাও একটু বুঝে শুনে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো এটা কত নম্বর বাস, না দেখেই উঠে পড়েছি। তো ছেলে এখন খুব বাসে পক্ত হয়ে গেছে, দূরে কলেজ বলে, তো ও ওরকম বলে যে বাসের অনেক সময় নাম্বার হয় না, নাম এখান থেকে এতটা মেনশন করা থাকে। তো এ নিয়েও তাই বললেন রাজচন্দ্রপুর করুণাময়ী। তো শুনে নিলাম, তাই একটু নিজেরা একটু হেসে টেসে মা আর আমি বললাম, দেখলে মা বাবু যেটা বলে সেটাই। তো এই করতে করতে এসে গেলাম সিটিজেনটা 2, এলাম CC2। মাগো অনেক বিশাল যেন একটা কাজ, তাই না? তো আলটিমেটলি এসে তো পৌঁছালাম। তো মাগো কোনো ব্যাপার না, কিন্তু আসি না এই যা। হ্যাঁ, তোমাকে বেচারা মাকে আমি সিঁড়ি দিয়ে উঠিয়েছি, মাকে এটা বসারও জায়গা পেলাম, একটু ছবিও ক্লিক করা হবে, এই হচ্ছে কথা। সব রকম অভিজ্ঞতাই যে এসেই গাড়ি করে ঢুকলাম, ছোটো থেকে ছেলেকে নিয়ে নিয়ে তো এই করছি, এখন একটু ছেলে বড় হয়েছে, মাকে নিয়ে নিয়ে চলছে। সেটা ডায়মন্ড প্লাজাতে তোমাকে যে ফোন করলো চুরির জন্য, ডায়মন্ড প্লাজাতে। সিটিজেনটা 2-তে এরকম কেউ আছে নাকি যে ফোন করে ডাকবে আসো এটা এসছে? সেটা তো আমরা তখনই চলে যাই, আজকে না। আজকে এটা ফাঁকা আছে, দাদার দোকান দেখছি। বা সত্যি কথাই সব চায় না, একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলেই 1500, 1500-এর নিচে কিছু ব্যাগ নেই। মনেও নেই তোমার। হ্যাঁ, টি জাংশনে গেলে কি তোমাকে আমি সিটিজেনটা 2 ছাড়া ডায়মন্ড প্লাজাতেও তো আছে। ও লিকার তো মা? হ্যাঁ লিকার তো, দুধ না তো। অনলাইন আছে তো। চলো টি জাংশনের চা আর একটু ভেজ কাটলেট খেয়ে নিই মা আর। তো বিকেল আসলাম, মা আর আমি এখন টি জাংশনের চা খাবো বসে আছি। ছেলে বা মিস্টার প্রকাশ তো এলে বসে বসে অর্ডার দিয়ে এখন নিজেই বসে বসে সব করতে হচ্ছে, অর্ডারে খেতে হবে। আমি তো বিল ওই জন্য না দিয়ে বসে বসে বসতে বসে খাওয়াটা উঠে নিতে হবে। তো জিজ্ঞেস করবো যে তুমি কোন সেলুনের কোনটাতে গেছো, আমাকে বলেছিল যে ওইটাতে ছেড়ে দিয়েছি, অন্যটাতে যাও। এবার মা আর আমি ঘুরি, মা আবার বলছিল একটা দুপুর কিনলে না স্যান্ডাকে। হ্যাঁ মা, ডাব্লুতে সেল চলছে, দেখবো একটু। না দরকার নেই, শুধু তো কিনে রেখে দিই, কুর্তিগুলো আর পরাই হয় না। কোয়ার্টস কিনলাম কেনা, শুধু শাড়ি পরে ঘুরতে থাকি। আজকাল এখানের যে বাঁশ গাছ আর উষে তোমার ওই যে হাটে যে যাই গ্যালি স্ট্রিটের, তোমার হাত হিসেবে কম নেয় না, তার থেকে তাহলে এখান থেকে নেওয়াই ভালো। ওর দাঁতে হাত দিচ্ছে দেখছে। ওর হাতে কি হয়েছে? হাত মে কি হুয়া? হ্যাঁ
চলো 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 মেরে সাথ চলো চলো নেই চলো ডায়মন্ড প্লাজার নাইটি, সেখান থেকে এটা নাইটি নিলাম 302 থেকে। চলো হয়ে গেল, নিয়ে না মা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো মা নিয়ে না। আমার মা আমার সাথে সাথে ঘুরছে, আজকে কিছু কিনছে না। মার একটা শুধু বর্ষার জুতো কেনার, স্যান্ডব্যাগ আছে কেনার, তাও খাদিম খুঁজছে মা। এই কোনাই ছিল না, ওই পশের গলিটায়। চলো এগুলো কি ইসের সেল চলছে? না দেখুন, দেখো কোনটা বেশি ভালো লাগে। ঠিক আছে ছোট দিচ্ছি। তো এখন চললাম খাদিমের দিকে, সাইজ পাওয়া গেল না। মলে আসলেও মা বাটা খাদিমসকে বলে না, তাই না? মলে আসলেও মা বাটা খাদিমসকে বলে না, পুরোনো দিনের ব্র্যান্ড। কিন্তু ওই দোকানে পেয়ে গেলে ভালোই ছিল, স্যান্ডেল প্লাস স্টাইলিশ ছিল। মার সাইজে পাওয়া মুশকিল হয়, 3 নম্বর মার সাইজ পাওয়া। স্যান্ডেলটা কোন দিকে? ওনার সাইজে দেখো, মার পাটা দেখিয়ে দাও মা। হ্যাঁ এই যে 3 নম্বর না, দেখি দেখি না। তোমার একখান পা বানিয়েছো মা সাইজের। পেয়ারটা দিয়ে দিন, একটু পরে দেখি। এটাই তোমার অ্যাকচুয়াল সাইজ, তাই তো? এর থেকে ছোটো তো হয় না, আর এটাই মনে হয় তোমার। এখন আমার মনে হচ্ছে এর থেকে বড় নিলে ভালো, নাকি? না না বড় আমার সাইজ নিয়ে যা প্রবলেম হয়, এখন পাওয়া যাচ্ছে তাও স্যান্ডেলের, এই ফ্যান্সি স্যান্ডেল। ঢিলা বাটারটা পরে আসছে সবসময় মা, ঠিক আছে? এর থেকে টাইট হবে। মা জুতো দেখছে এখন, 3 নম্বর সাইজ জুতো পাওয়া গেছে, এটাই অনেক মা। তোমার খুঁজে খুঁজে জুতো বের করতে হয় আমাকে। আমাদের বাড়ি মিস্টার প্রকাশ তো আমার জুতোর মোটামুটি কমন সাইজ, আর আমার ছেলের হচ্ছে বিশাল বড় 10 নম্বর, আর মার হচ্ছে বিশাল ছোট 3 নম্বর। তো এই জন্য প্রবলেমটা হয়, এক দোকানে পাই তো আরেক দোকানে খুঁজতে হয়, এইভাবে চলে আর কি। নতুন তারা শাড়িটা দারুণ তো, এখানে শাড়ি কালারটা বেশ ভালো লাগছে না? দেখো এইবারে ডিসকাউন্ট চলছে, সারার ওপর একটু দেখছি। চলো ভালো, এবার একটা সারার নিলাম। ওটা 40% ছিল না, 50 হয়ে গেল মনে হলো না গো? হ্যাঁ আজকেই কিনলাম নাকি ভাববো। তো হলো, ভাবলাম এবার ছেলেকে ফোন করবো না বাসে করে যাব, এখন আমরা চিন্তা করছি, তাই না? ডাকবো বাবুকে ফোনে নিতে, রাত হয়ে যাবে। হ্যাঁ তবে ওর সাহস হতো, একা নিতে আসতো। ডায়মন্ড প্লাজা অবধি ধরুন আগের বাজারে এসছে। ও ঠিক আছে, এখন ভাবি ছেলেকে ডাকবো গাড়িতে না বাসে যাবো, ভেবে নিচ্ছি। এখন একটু ঘুরে নিই, কেনাকাটা হলো। এবার বেরিয়ে নিয়েছিলাম, ভাবলাম না একটু ওয়াশরুমের কাজ ছেড়ে যাই, তাই আবার একটু ব্যাক করছি। না না নিচে আছে তো, টি জাংশনের পাশে। তো হলো, ভাবলাম এবার ছেলেকে ফোন করবো না বাসে করে যাব, এখন আমরা চিন্তা করছি, তাই না? ডাকবো বাবুকে ফোনে নিতে, রাত হয়ে যাবে। হ্যাঁ তবে ওর সাহস হতো, একা নিতে আসতো। ডায়মন্ড প্লাজা অবধি ধরুন আগের বাজারে এসছে। ও ঠিক আছে, এখন ভাবি ছেলেকে ডাকবো গাড়িতে না বাসে যাবো, ভেবে নিচ্ছি। এখন একটু ঘুরে নিই, কেনাকাটা হলো। খাবো আর কিছু না, আর দরকার নেই, ছাড়ো। টি জাংশনেই পেট ভরে গেছে। দেখা যাচ্ছে এই বেরিয়ে এলাম, 7:45 বাজে। চলো এবার বাসে যাচ্ছি, উঠবো। কোথা থেকে বাস উঠবো নিজেও এখনও জানি না। ওলা উবরে নেবো না বেশি, এই জন্য গাড়ি হয়ে গেলে না। আমি এমনিতেও তো ছোটো থেকে ওই যে কলেজ যেতাম, রিক্সা পাঠি না, ওই জন্য বাবু বলে মা তোমার থেকে আমি বেশি এখন রাস্তাঘাট বাসে চড়া শিখে গেছি।
কিন্তু আজকে আমি করেই দেখাবো। আমি কল করবার কথা, ও নিতে আসবে, কিন্তু সেটা করবো। তবে গাড়িতে এলে অতটা ব্লগে দেখানো যায় না, হাঁটলেই কিন্তু সিটি সেন্টারের বাইরেটা অনেক দেখানো, ক্যাপচার করা যায়, তাই না? ভেতর থেকে তখন গাড়িতে উঠে আসা যায়, তখন এইভাবে রাস্তায় হাঁটা কিন্তু দেখা যায় না, তাই না? পাশের শপার স্টপে আজকে যা সময় নিয়ে এসেছিলাম, দুটোতে ঢোকা হয়ে যেত। ও রিক্সা 1 নম্বর কত গো? তো শেষ পর্যন্ত এই ভ্যাপসা গরমে বাসে যাওয়াটা, ছেলে বলবে বাসে গেছো ঠিক আছে, কিন্তু আসার সময় তো ব্লগে দেখতেই পেলাম মা রিক্সাতেই আসছো। তো যাই হোক, যেটা সত্যি 1 নম্বর অবধি রিক্সা এসে তারপরে যেমন টোটো অটো নিয়ে চলে আসি ঘরের সামনে, সেরকমই চলে আসলাম বা আসছি। তো রিক্সা করে 1 নম্বরে নামলাম, এবার টোটো ধরবো বা অটো ধরবো। এই হলো 1 নম্বরের মোড়। দেখো কত কষ্ট করে আসছি। অটো নিলাম, বুকের মতো অন্ধকারে নিয়েছি। ঘেমে চকচকে হয়ে ফিরলাম। বেশি কষ্ট করে ফেললে দাঁত চোখ মুখ বেরিয়ে যায় আমাদের। হ্যাঁ, এরা ইয়ে করে আজকের মতো ব্লগটাকে সারাদিন না হলেও বিকেলের পর থেকে ঘুরে ফিরে ভাবে ব্লগটাকে এখানে শেষ করছি। দেখাচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।